কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ। ঝিনাইদহের কোটচাঁদপুর কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। শুক্রবার 28 জুন বিকাল 5টার সময় কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ফল প্রকাশের পর নিয়োগ বঞ্চিতদের অবরোধ ও হামলার শিকার বিদ্যালয়ের এক সভাপতি ও শিক্ষক। জানা যায়, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের 5 জন জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ, যার মধ্যে ছিল অফিস সহকারী, অফিস সহায়ক, নৈশ প্রহরী, পরিচ্ছন্ন কর্মী ও আয়া। এসব পদে চাকুরির জন্য 77 জন আবেদন করেন। তার মধ্যে আজ পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র 43 জন। আরও জানা যায়, শুক্রবার নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার পর বাদে বিপত্তি। কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আব্দুর রশিদ মিয়া ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া বিপ্লবের উপর নিয়োগ বঞ্চিতরা দফায় দফায় হামলা চালায়। তাদের অভিযোগ, বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক মিলে চাকরি দেবার কথা বলে 5 পদে অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। এরপর তারা ওই সভাপতি ও এক শিক্ষককে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সহায়তায় তারা বিদ্যালয় মাঠ ত্যাগ করেন। ভুক্তভোগী পরীক্ষার্থী শিহাব হোসেন বলেন, চাকরি দেবার কথা বলে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক আমার কাছ থেকে 8 লাখ টাকা নিয়েছেন। এখন আমাকে নিয়োগ না দিয়ে বেশি টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন। একই অভিযোগ করেন আর এক পরীক্ষার্থী রোকন হোসেন। তিনি বলেন, আমার পিতা দরিদ্র মানুষ, নগদ টাকা আমাদের নাই। চাকুরির জন্য জমি বিক্রি করে আমার পিতার কাছ থেকে বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ 8 লাখ টাকা নিয়েছেন। অথচ আজ পরীক্ষার পর জানতে পারলাম আমার পরিবর্তে বেশি টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন। এ ব্যাপারে কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আমার পরীক্ষার্থী থাকায় আমি বোর্ডের কোনো দায়িত্বে ছিলাম না। অফিস সহায়ক, আয়া, নৈশ প্রহরী, পরিচ্ছন্নকর্মী। পরীক্ষার সকল ইটা চূড়ান্ত হয়ে গেছে। ফলাফল কি প্রকাশ করছেন? হ্যাঁ, ফলাফল আমরা এখনই প্রকাশ করব। এখনো প্রকাশ করবেন? প্রকাশ এখনো তো হয়নি ভাই। নোটিশ বোর্ডে এখনই টাঙিয়ে দেব। এখনো টাঙানো হয়নি। এখন টাঙানো হয়নি, টাঙানো দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়ে এর আগে আপনার নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত কী কারণ হয়নি সেটা আপনাদের আমরা জানি। সে না হওয়ার কী কারণ ছিল এবং সেই সময় দ্বিতীয়বারে কেন পরীক্ষা নিতে হলো এবং আজকের প্রক্রিয়াটা আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি অনেক জটিল, এবং সেটা নাকি আপনারা তাদের কিছু কিছু লোক চূড়ান্ত করে রেখেছেন, আগে তাদের সাথে বাণিজ্য করছেন অর্থনৈতিকভাবে। না, আমরা এটা কতটুকু যৌক্তিক আপনাদের যদি বলতেন আমাদের। আমরা এখানে সরকারের নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়েছি এবং যোগ্য প্রার্থীদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এর বাইরে আমরা কোনো নিয়োগ দিয়েছেন নাকি? হ্যাঁ, নিয়োগ